গমের ভুসি দিয়ে দিব 300 গ্রাম, 300 ভুট্টার ফাঁকি দিয়ে 1 পট পর্যন্ত দিয়ে দিব আর কি। আপনার সাথে থাকেন, দেখবেন যে আমি কিভাবে গরু মোটা তাজা করি। মাত্র 3 মাসের মধ্যেই একটা গরুকে অতি সহজে গ্রোথ আনা যাবে। এবং খাদ্যগুলা প্রসেস করবো আসলে কিভাবে খাওয়াইতেছি গরুকে, দেখি কিরকম লাভ হয়। এই খাদ্যটা আমি যে এই খাদ্য দিয়ে যদি মোটা তাজা হয়, হজম শক্তি বেশি একটা জাবর কাটবে না আর কি, যেহেতু যে আপনার খাদ্যগুলো নষ্ট হবে না। 3 মাস মেয়াদি গরু মোটা তাজা করবো ইনশাআল্লাহ। আপনার সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো দর্শক, আজকে চলে আসছি শাহিনুর ভাইয়ের বাড়িতে। তো শাহিনুর ভাই কি খাদ্য দিয়ে তার গরু পালন করে এবং পরীক্ষামূলক দুটি ষাঁড় গরুর বাছুর কিনছে। তো এই দুটি ষাঁড় গরুর বাছুরকে কি খাদ্য দিয়ে মোটা তাজা করতেছেন এবং এই ষাঁড় গরু পালন করে লস হবে না লাভ হবে, এ টু জেড আজকে শাহিনুর ভাই বলবে। তো কি সেই খাদ্য এবং কিভাবে গরু পালন করলে লাভবান হওয়া যায়, তাহলে চলুন দেখে আসি। আপনারা কিন্তু সকলে জানেন আমি 2টা ষাঁড় গরু কিনছি, বাছুর গরু। এর আগে কিন্তু আমি গরু মোটা তাজা করছি, ইনশাল্লাহ লাভবান হয়েছি। তো এই পর্যায়ে আমি কিনছি বাছুর গরু। আসলে দেখবো এবার বাছুর গরু কিরকম লাভ আসে, বাছুর গরু পালন করলে আসলে কিরকম লাভ আসে, বাছুর গরুকে কিরকম খাদ্য দিতে হবে, কতটুকু পরিমাণ দিতে হবে। চলুন দর্শক একটু যে পদ্ধতি দেখে নেই, আমি কতটুকু খাদ্য দিচ্ছি, কি কি খাদ্য খাওয়াচ্ছি। তো দেখেন দর্শক, এখানে অনেক খাদ্য কিন্তু রয়েছে। প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি, এ পাশে আছে গমের ভুসি। গমের ভুসি দিয়ে দিব আমরা 280 গ্রাম। এই যে এক মোট দিলে 280 গ্রাম হয়, 280 গ্রামে কম হবে। তো আমরা দিয়ে দিলাম একটাকে, তারপরে এভাবে আরেকটাকে দিয়ে দিব। এই পাশে রয়েছে গাভী। এই লাল গামলাতে আমি গাভীর জন্য খাদ্য খেলাই, মানে দুধের তিনটা গাভী। গরুর জন্য প্রস্তুতি হ্যাঁ, করতেছেন। 3টা গরুর জন্য আমরা প্রস্তুত করতেছি খাদ্যটা। তো গমের ভুসি চলে গেল, তারপর দিয়ে দিব এটা ফিট। ফিট দিয়ে দিব 300 গ্রাম। 300 গ্রাম, এটা কি কোম্পানির ভাই? এটা হচ্ছে এসিআই কোম্পানির মিটমোর ফিট। মিটমোর। তো এটা আমি কিছু কিছু পরিমাণে দিচ্ছি, বেশি পরিমাণে দেওয়া যাবে না বাছুর গরুকে, কিছু কিছু পরিমাণে দিচ্ছি যাতে অতি সহজে গ্রোথটা চলে আসে, এই জন্য খাওয়াচ্ছি। এটা দিয়ে দেবো আমরা 300 গ্রাম। 300 গ্রাম, 300 গ্রাম, 300 গ্রাম 300 গ্রাম চলে গেল। আমি কিন্তু গাভীকে দিবেন না, না? গাভীকে তো অবশ্যই দেওয়া যাবে না। তারপর দিয়ে দেবো এখানে আমি ভুট্টার ফাঁকি। ভুট্টার ফাঁকি দিয়ে দেবো 300 গ্রাম। ভুট্টার ফাঁকির সাথে আর কিছু মিক্স করছেন কি? না না, শুধু এখানে ভুট্টার ফাঁকি আছে, অন্য কিছু মিক্সড করা নাই আমার। তো এটা কতটুকু পরিমাণ দিচ্ছেন? এটাও 300 গ্রাম দিব। 300 গ্রাম মানে সবাইকে দিয়ে দেবো। এটা গাভীও খাবে, ষাঁড় বাছুরও খাবে। এই যে ভুট্টার ফাঁকি যে কোনো গরুরে দেওয়া যায়। হ্যাঁ, এই যে দিয়ে দিলাম 300 গ্রাম। 300 গ্রাম। তারপর এখানে দেখেন আছে ধানের গুঁড়া। ধানের গুঁড়া দিয়ে দিব। ভাঙানো হয় হ্যাঁ, পুরাটা আর কি। এই যে এটা দিয়ে 1 পট পর্যন্ত দিয়ে দিব আর কি। এই যে দিয়ে দিলাম। 1 পট পরিমাণ হাফ কেজি হবে কি না? না, হাফ কেজি হবে না, এটা 300 এরকমই হবে, 300 গ্রাম প্লাস হবে, এরকমই হবে। এই যে দিয়ে দিলাম। দর্শক, আমি আপনাদেরকে একটা কথা বলে নেই, যে কথাটা আমি বলতে ভুলে গেছিলাম। আপনারা যারা গরু মোটা তাজা করবেন, তারা কোন ধরনের গরু নির্বাচন করবেন সেটা আপনাদেরকে একটু বলে দেই, তারপর খাদ্যের দিকে আবার যাই। যেমন আপনারা যারা গরু মোটা তাজা করতে চাচ্ছেন বা করবেন, তারা অবশ্যই দাতা গরু সিলেক্ট করবেন। আপনার গ্রাম থেকে হোক, হাট থেকে হোক, দাতা গরু ষাঁড় গরু কিনবেন। কিনে বা দাঁত বেয়ে এরকম গরু কিনবেন, কিনে সেই গরুকে আপনি এই যে খাদ্যগুলো আমি দেখাইলাম, এই খাদ্যগুলা খাওয়াইয়ে আপনার গরুগুলাকে অতি সহজে মোটা তাজা করবেন। মাত্র 3 মাসের মধ্যেই একটা গরুকে অতি সহজে গ্রোথ আনা যাবে এবং ভালো লাভবান করা যাবে। ওটা শুধু দাতা গরু লাগবে, শুধু দাতা গরু লাগবে। আর আপনি যে ভাই বাছুর গরু পালতেছেন, মোটা তাজা করতেছেন, এই আসলে এই খাদ্যগুলা একটা বাছুর গরুকে খাওয়াইলে আসলে কিন্তু বেশি একটা লাভ হয় না। যেহেতু আপনি পরীক্ষামূলক প্রথম কিনছেন বাছুর গরু, আসলে কিরকম লাভ হয়। হ্যাঁ হ্যাঁ, পরীক্ষামূলক কিনছি, দেখি কিরকম লাভ হয়। এই খাদ্যটা আমি যে এই খাদ্য দিয়ে যদি মোটা তাজা হয়, বাছুর গরু মোটা তাজা হয় কিনা, হ্যাঁ অবশ্যই, এই জন্য দেখি আসলে কিন্তু বাছুর গরু মোটা তাজা হয় কিনা, এটা দেখবো আমরা। মানে এখন কম পরিমাণ দিচ্ছেন আর কি। কম পরিমাণে দিচ্ছি। তো দর্শক, আমরা খাদ্য প্রস্তুত দেখতেছি যে আসলে কি কি দিচ্ছে। তারপর লবণ রয়েছে, এখানে লবণ আছে। লবণ কতটুকু পরিমাণ? লবণ 50 গ্রামের মতো হবে। 50 গ্রাম। 50 গ্রাম, 50 গ্রাম। এখানকার আইটেম এগুলোই আর কি বাছুর গরুর জন্য। দর্শক, আমরা এখন এই খাদ্যগুলা প্রসেস করবো আসলে কিভাবে খাওয়াইতেছি গরুকে,
চলুন দেখে নেই খাদ্য প্রসেসটা দেখাই আপনাদেরকে। আসুন দেখাই। এখানে সরাসরি পানি দেওয়া হবে, আসলে কতটুকু পরিমাণ পানি দিতে হয়, কিভাবে মিক্সার করতে হয়। হ্যাঁ দর্শক দেখেন পানি দিচ্ছি। তো ভাই পানি কতটুকু পরিমাণ দিবেন? পানি আসলে খুবই কম খাওয়াই, এই খাদ্যটা খাইতে যতটুকু পানি লাগে আর কি, একদম মাখা মাখা করে দিই। দেখেন এই যে, বন্ধ করে দেবো? হ্যাঁ, না না চলুক। শব্দ হবে না? ও না মাইক্রোফোন আছে, শব্দ হবো না। তখন দর্শক এই যে মাখা মাখা করে দিচ্ছি। আচ্ছা ভাই, মাখো মাখো করে দিলে কি আসলে উপকার, আর না দিলে কিরকম উপকার? যেমন আমি যদি এই খাদ্যটা একটু শুকনো শুকনো করে খাওয়াই, তাহলে গরুটার কিন্তু হজম শক্তি ভালো থাকবে, সে জাবর কাটবে। আর যদি বেশি করে পানি দিয়ে খাওয়াইলাম, তাহলে কিন্তু সে হজম শক্তি ভালো হবে না, অনেক সময় তেল টেলা থাকবে। তারপর আপনার মনে করবেন আহ হজম শক্তি বেশি একটা জাবর কাটবে না আর কি। যেহেতু একটা গরু জাবর কাটা প্রাণী, তাকে শুকনো এই দানাদার খাদ্যটা খাওয়ানোর নিয়ম আর কি। অনেক ব্যাখ্যা রয়েছে, বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে। হ্যাঁ। তবু আমি এটা আপনাদেরকে বললাম, এটা কিন্তু বলা সম্ভব হচ্ছে না ছোট ভিডিওর মাধ্যমে। যেভাবে মাখামাখা করে আপনারা দিবেন। তো অনেকে আবার শুকনো খায়, একদম শুকনো খাওয়ায়, কিন্তু হ্যাঁ। শুকনো না খাওয়াইয়া এরা কিছু হালকা পরিমাণ পানি হাগলা দিয়ে আর পানি কি। দিয়ে খাওয়াইলেন, তাহলে দেখা যায় যে আপনার খাদ্যগুলো নষ্ট হবে না। আর শুকনো হ্যাঁ। দিলে কি হবে, দেখা যায় গরু নিঃশ্বাসের কারণে কিছু নাকেও খাদ্য যায়, নাকেও নাকে যায়। মুখে গেল, কিন্তু নিঃশ্বাসের কারণে গরুর খাদ্যগুলো কিছু পড়ে গেল, নষ্ট হইলো। হ্যাঁ। এইভাবে করে দিবেন। এই দেখেন কিভাবে করে দিচ্ছি, এইভাবে করে খাওয়াবেন। এবং পানি যদি তাকে বেশি প্রয়োজন হয়, তাহলে এক্সট্রা হবে তাকে পানি দিবেন, সে পানি খাবে। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এখন এই যে নিয়ে যাচ্ছি, নিয়ে যে দিব আমি। একদম এখন সরাসরি খামার সিটে নিয়ে যাচ্ছি আপনাদের। এই দেখুন, দিয়ে দিলাম। মাশাআল্লাহ কত সুন্দর ভাবে খাচ্ছে। আরেকটা এই যে দিয়ে দিলাম, আরেকটাকে দিব এখন। ওটা গাভীর জন্য কি ভাই? না গাভীর জন্য আছে এদিকে। গাভীর জন্য আলাদা, তো দুটাই একসাথে খাচ্ছে। মাশাআল্লাহ অনেক সুন্দর একটি ছোট মিনি খামার সিট আমাদের শাহিনুর ভাইয়ের বাড়ির। তো বাছুর গরু দেখুন পালন করতে হয় কিভাবে, কিভাবে খাদ্যগুলো দিচ্ছে এখন বর্তমান। আর আপনারা যখন একটা গরু নির্বাচন করবেন মোটা তাজা করার জন্য, অবশ্যই দাতা হতে হবে। যেহেতু বাছুর গরু কিনছে পরীক্ষামূলক, যে আসলে বাছুর গরুগুলো কিরকম চেঞ্জ হয়, কিরকম লাভ হয়, কতদিন সময় লাগে। হ্যাঁ, তারপরে আবার উনি কিন্তু প্রতি বছরে গরু বিক্রি করেন, ষাঁড় গরু, পাশাপাশি গাভী গরু পালন করতেছে, এবং ওই গরুটা মাস দেড়েক হবে হয়তো। ওই যে বাছুরটা হয়েছে মাস দেড়েক এরকম হবে। দর্শক এই যে গাভী গরুর খাদ্য নিয়ে যাচ্ছে। এই যে গাভী গরু খাচ্ছে। গাভী গরুর জন্য একটু আলাদা প্রসেসিং করা হয়েছে, শুধু ফিডটা দেওয়া হয় নাই। একটা সুন্দর মিনি খামার, যে খামারে বাছুর গরু পাশাপাশি গাভী গরু পালন করা হচ্ছে, এবং খামার সেটার নিচে গরু যাতে আরামদায়ক ভাবে দাঁড়াতে পারে, শুতে পারে, কার্পেট বিছিয়ে দেওয়া হয়েছে, কাউম্যাট। গরু তাতে কোনো ছাল উঠবে না, শুতে কোনো সমস্যা হবে না, পানি ভরবে না, সবসময় শুকনা থাকবে। তো অবশ্যই আপনারা যারা খামার শীট তৈরি করে গরু পালন করতেছেন, এই ধরনের কাউমেট গুলো ব্যবহার করবেন, আর সবসময় আপনাদের খামার শীটটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এখন বর্তমান কিন্তু মশার সিজন আসতেছে, মশার উৎপাদনটা বেড়ে চলছে। তো আপনার খামার যত পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, ততই কিন্তু আপনার এখানে কিন্তু মশা মাছি আক্রমণ করতে পারবে না। আরো অন্য অন্য উপকরণ রয়েছে মশা তাড়ানোর জন্য, অবশ্যই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো। হ্যাঁ দর্শক, অনেকে জানেন এই গরুগুলো আমি কিনছি, এই দুইটা গরু কিনছি।
এটা কিনছি 40,000 টাকা দিয়ে, এটা কিনছি 40,000 টাকা দিয়ে, মোট 80,000 টাকা। 40-80,000 টাকা বলছে। আমি পালতেছি এই মোটামুটি 2 মাস হইলো। এই গরুগুলো আমি কতদিন পালন করবো, এটা কিন্তু প্রশ্ন থেকে যায়। এই গরুগুলো দর্শক আমি কিছু কিছু পরিমাণে দানাদার খাবার দিচ্ছি। এই খাদ্যটা খাওয়াবো আর কিছুদিন, যেমন কোরবানি আগে বা পরে দাম হইলেই বিক্রি করে দিব। আমার কিরকম লাভ আসে, লাভ দেখে বিক্রি করে দিব। তো দর্শক আসলেই এই খাদ্য দিয়েই একটি গরুকে, দাতা গরুকে মোটা তাজা করা কিন্তু অতি সহজ, এবং অতি সহজে মোটা তাজা করা যায়। কিন্তু আমাদের বাছুর গরুকে আমি এই খাদ্যটাই খাওয়াচ্ছি। যেহেতু এই বাছুরগুলো এখনো দাঁতে নাই, বয়স হয় নাই, পরিপূর্ণ বয়স হয় নাই, এই 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 গরুগুলোকে আমি যতই খাদ্য খাওয়াই, যতই কিছু খাওয়াই, কোনোভাবেই সে মানে কি মোটা তাজা হবে না। কেন, সে বয়স হয় না, যেহেতু তার এখন বাড়ন্তের সময়, তার এখন সে পরিপূর্ণভাবে বাড়বে, তার মানে দেহের গঠনটা বৃদ্ধি পাবে। তার মানে ডগ ডিল একটু ভালো হলেই, একটু হেল্প ভালো হলে বিক্রি করে দেবো, তাতে মোটামুটি যা প্রফিট আসলো। তারপর এই দুটো বিক্রি করে আমি দাতা গরু কিনবো, কিনে তাদেরকে 3 মাস মেয়াদি গরু মোটা তাজা করবো ইনশাআল্লাহ। আপনার সাথে থাকেন, দেখবেন যে আমি কিভাবে গরু মোটা তাজা করি। মানে আপনি এই যে এখন বর্তমান কত টাকার করে খাদ্য খাচ্ছেন একটা গরুর পিছনে যাচ্ছে দিন? একটা গরুর পিছনে তো দেখলেন তো সামান্য কিছু খাবার খাওয়াচ্ছি। যেমন আমি 300 গ্রাম ফিড দিচ্ছি, 300 গ্রামের মতো আপনার ভুট্টার আটা দিচ্ছি, আর ওই যে 180 গ্রামের বা 200 গ্রামের মতো হবে আপনার এই গমের ভুসিটা দিচ্ছি। মোটামুটি হবে আর কি 50-60 টাকার মতো হবে আর কি, 50-60 টাকা করে যাচ্ছে আর কি। এরকম যাচ্ছে দিন আর কি। তা আপনি কিনছেন 80,000 টাকা, এখানে চালান ঢুকাইছেন, 2টা বাছুর কিনছেন। 2টা বাছুর কিনছি আর কি। তো এই গরুর আপডেট গুলো দিয়ে যাব, যখন বিক্রি করবেন আসলে কয় টাকা লাভ হয় অবশ্যই আমরা অবশ্যই অবশ্যই আপনার কাছ থেকে জানবো। অবশ্যই আপনাদেরকে আপডেট দিব। আসলে ওই বাছুর গরু পালনের লাভ বেশি না দাতা গরু পালনের লাভ বেশি না গাভী গরু পালনের লাভ বেশি, এ টু জেড জানার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকতে হবে। আপনারা তাহলে জানতে পারবেন আসলে ওই বাছুর গরু পালনে কিরকম লাভ হয়, কয় মাস মেয়াদি পালন করতে হবে, তাহলে জানতে পারবেন। আপনার আমার লস যায় না লাভ হয়, এই মিনি খামারে আসলে কি আমি কি লসের সম্মুখীন হই, এ টু জেড জানার জন্য অবশ্যই সাথে থাকতে হবে, তাহলে আপনারা জানতে পারবেন। আসলে এভাবে আমি গরু পালন করি। পাশাপাশি রয়েছে এই পাশে কিছু গাছ লাগাইছি, দেখেন আপনাদেরকে, এই যে এই পাশে কিছু গাছ লাগাইছি, এখনো গাছ আমার হয়ে ওঠে নাই, হইতে সময় লাগবে কিছুদিন। ঘাসগুলো যখন খাওয়াবো তখন ওই দানাদার খাদ্যের পরিমাণটা একটু কমে যাবে, কেননা বাছুর গরু যেহেতু তাকে তো বেশি পরিমাণে লোড দেওয়া যাবে না। তো এইভাবে আসলে আমার খামারটা চলতেছে। আপনারা সকলে দোয়া করবেন আমার খামারটা জানি আস্তে আস্তে আমি ডেভেলপ করতে পারি, উন্নতি করতে পারি। দোয়া রাখি, আপনার সকলের কাছে আমি দোয়া চাই। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন।